আমরা কোন ক্যান্ডেল ট্রেড নিছি? এই ক্যান্ডেল ট্রেড নিছি। মার্কেট কোথা থেকে এসে আনছে? এইখান থেকে এসে আনছে। দেখেন, এইখান থেকে মার্কেট এসে টাইনা নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, ইপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 30 মে 2025 বিকেল 3:11 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে ট্রেড করব। ওটিসি মার্কেট সম্পর্কে জানবো, বুঝবো এবং ট্রেড দেখব। তাহলে আমরা যেহেতু মার্কেটে চলে আসছি, আমরা ক্যান্ডেলটা সুন্দর ছিল। আচ্ছা, আমরা এটা না, অন্য একটা ক্যান্ডেলে একটা ক্যান্ডেল, একটা রিজেকশন পয়েন্ট, একটা এসএনআর মার্ক করব সঠিক পর্যায়ে। সঠিক পর্যায়ে যদি আমরা মার্কটা করতে পারি, তাহলে মার্ক করব না, জায়গায় আসতে ট্রেড নেব। যা ওদিক যা, এদিকে আসিস না। আচ্ছা, আমরা আমাদের জায়গার লেভেলগুলো একটু মার্ক করার চেষ্টা করি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা সব কিছু মার্ক করে রাখলাম। কোথায় মার্ক করলাম? ইউএসডি MXN এ। আমরা কয়টা মার্ক করলাম? 1টা, 2টা, 3টা, 4টা। এই মার্কগুলো কেন করলাম, আপনি কিভাবে করবেন, সেই জিনিসগুলো আমি শেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। কিন্তু এই মার্কের মধ্যে কোন মার্কটা আমরা কাজে লাগাতে পারবো, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। চেষ্টা করব সেটাই বোঝানোর জন্য। দেখা যাক মার্কেট কোনখানে যায়। যে কোনো একটা মার্কেট কাছাকাছি আসলে হবে। যেহেতু আমরা এখানে আছি, এই মার্ক অথবা এই মার্কে, দুইটা মার্কে আমরা টার্গেট করলাম। উপরেরটা তো অনেক উপরে, কি হয় তখন ওই সময় ক্যান্ডেল দ্বারা বুঝতে হবে। আমাদের মার্ক টাচ করছে না, আচ্ছা ওখানে আরো নিলাম, সমস্যা নেই। যেহেতু আমাদের মার্ক টাচ করছে এবং আমরা কনফার্ম ওখানে মার্কেট নামতে বাধ্য ইনশাল্লাহ। মার্কেটের ক্যান্ডেলের পাওয়ার থেকে, এসএনআর থেকে মার্ক করা যদি আপনি শিখে যান, তাহলে আপনি এখান থেকে প্রফিট করা শিখে গেছেন। শুধু আপনাকে এইটা বুঝতে হবে যে আপনি কোথা থেকে মার্কেটটাকে নামাবেন, কোথায় উঠাবেন, আর কিচ্ছু আপনার জানার দরকার নেই। কিন্তু সেটা অবশ্যই ক্যান্ডেল হওয়ার আগে। ব্যাক মার্কেট টেস্ট করে আপনি কখনো ট্রেডার হতে পারবেন না। আপনাকে অবশ্যই ক্যান্ডেল হওয়ার আগে মার্কেটটাকে চুজ করতে হবে এবং কোন ক্যান্ডেল থেকে মার্কেট নিতে পারে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে। ঠিক এটা হচ্ছে ইউএসডি MXN ক্যান্ডেল টাইম 3:14, তার মানে 3:13 ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করেছি। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 15টা 12, 15টা 14 চলতেছে, এই মিডলে 15টা 13। আই মিন তো বেঁকে বেঁকে সাপের মতো হয় কেন? ঠিক এই লেভেল থেকে আমরা আরো একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব, যদি নিচের পয়েন্টে মার্কেট টাচ করে, দেখি হয় কিনা। দেখতে কোনো সমস্যা, উপরের পয়েন্ট না, নিচের পয়েন্ট এখন আবার টার্গেট করলাম। কারণ আছে, সেটাও শিখিয়ে দেবো, সমস্যা নেই, টেনশন করেন না। উপরের পয়েন্টকে আমি আর সাহস পাচ্ছি না। এখানে আমি, কারণ এই পয়েন্ট আমি একবার টাচ করেছি, তো এই পয়েন্টকে আমি দ্বিতীয়বারে সাহস পাচ্ছি না। যেটা পাচ্ছি না সেটা কারণ আছে। কারণ ছাড়া তো আর কিছু হয় না, অবশ্যই কারণ আছে। আমরা একটু ওয়েট করি, ক্যান্ডেলের ব্যবহার বিধিটা একটু বোঝার চেষ্টা করি। ক্যান্ডেলটা নামুক, ক্যান্ডেলটা নামলে আমরা এই ক্যান্ডেল থেকে অনেক কিছু বুঝতে পারবো, শিখতে পারবো, জানতে পারবো। এই ক্যান্ডেলটা শেষ হোক আগে। মানুষ ভুল করেই শিখবে। আপনি ভুল করবেন, তারপরে শিখবেন, তার আগে শিখবেন না। আপনি হলে কি করতেন, এখানে যখন মার্কেট গেছে আবার ট্রেড নিতেন, কিন্তু আমি নেই নাই। আমি কেন নেই নাই সেটাও আমি বলে দিচ্ছি। এরকম অবস্থায় কেন নেবেন না সেটাও বলে দিচ্ছি। এই গ্যাপটা মার্কেটের ততটা
দাঁড়ান, আরো যেতে হবে, আরো যেতে হবে, আরো যেতে হবে, আরো যেতে হবে, আরো। এবার না হয় আমি মেনে নিলাম যে তুমি গেছো, ইনশাল্লাহ। পারফেক্ট একটা জিনিস আছে, এই জিনিসটা সব জিনিসের জন্য একটা পারফেক্ট সময় আছে। এই জিনিসটা আমরা আসলে বুঝতে চাই না, অথবা বোঝার চেষ্টা করি না, অথবা আমরা শিখতে চাই না। আমাদের মধ্যে তাড়াহুড়া জিনিসটা খুব বেশি কাজ করে, অথবা শিখে গেছি, পেরে গেছি, এই জিনিসটা খুব বেশি কাজ করে। ক্যান্ডেল কোথায় যাবে সেটা আমাদের কোনো আলোচ্য বিষয় না, এখানে কি হচ্ছে সেটা বিষয় না। বিষয় হচ্ছে আমাদের ট্রেড আমাদের লজিক অনুযায়ী পারফেক্ট প্লেজে আছে কিনা। যদি থাকে তাহলে ঠিক আছে। আর মার্কেট যে আপনাকে প্রত্যেকটা ট্রেড প্রফিট দিবে এমন তো কিছু হবে না। মার্কেট প্রফিট দিবে, মার্কেট লস দিবে, মার্কেট অনেক কিছু দিবে। এই মার্কেট আপনাকে অনেক কিছু শিখাবে এবং আপনি সেখান থেকে শিখতে হবে। কারণ এই যে শিখতেছেন, লস করতেছেন, শিখতেছেন, এটার একটা মানে মূল্য আছে। কারণ আপনি শুধু শুধু শিখতেছেন না, শুধু শুধু শিখতেছেন, আপনি লস করার বিনিময়ে শিখতেছেন। দেখেন এই জায়গাটা মার্কেট মানে নেয়, মানছে? মার্কেট মানে নেয়। মার্কেট কোথায় চলে গেছে? আপে চলে গেছে, দেখাচ্ছি। কিন্তু আমরা পারফেক্ট ছিলাম, আমরা একদম উপরের লেভেল থেকে মার্কেট নামানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের সবচেয়ে পাওয়ারফুল লেভেল ছিল এইটা, মার্কেট এখানে আসে নাই। মার্কেটটা এমন জায়গায় ক্লোজ দিচ্ছে, ওয়েট ওয়েট, নেক্সট ক্যান্ডেল কনফার্ম আপ, নেক্সট ক্যান্ডেল কনফার্ম আপ, কনফার্ম আপ। নেক্সট ক্যান্ডেল নিয়ে আপনার কোনো টেনশন নেই, আপনি চোখ বুঝে থাকেন। কারণ শিক্ষা আমরা কি শিখলাম তার উপরে ডিপেন্ড করে, এবং শিক্ষাটা মার্কেট থেকে কতটুকু কাজে লাগাইছি তার উপরে ডিপেন্ড করে। এই ক্যান্ডেল যে আপে যাবে এটা আপনি চোখ বুঝে দিতে পারবেন ইনশাল্লাহ। কেন, কিভাবে প্রফিটটা বের করি তারপর দেখাচ্ছি। মার্কেট এক ট্রেড আমাকে লস দিবে, পরের ট্রেড আমি তার ডাবল উঠাই নেব, কারণ এইটুকু তো আমি জানি মার্কেট কি করতে পারে। যেহেতু এইখানে আপনারা অনেক সময় করেন, এতগুলো গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, মার্কেট আর আপ নাও যেতে পারে। আসলে মার্কেট এখান থেকে আপ যাওয়া ছাড়া মার্কেটের কোনো গতি নেই। এই মার্ক, এই পয়েন্ট, এই ট্রেডটা আমি কেন নেই না, এই ট্রেডটা কেন লস দিচ্ছে, এইখান থেকে কেন আপে দিচ্ছে, এই তো আজকের লজিক, আজকের ট্রেড। ঠিক আছে, এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। শেষ। টাইমটার দিকে খেয়াল রেখেন, এই টাইমের ক্যান্ডেলগুলো মিলাবেন। 30 তারিখ 30শে মে এই টাইমের অবশ্যই ইউটিসি +6 করে নেবেন, না হলে ক্যান্ডেল আপনার সাথে আমার সাথে মিলবে না, নাকি? ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের মেইন টপিকে। প্রথমে আমরা এখান থেকে সব ডিলিট করে দিলাম, সব রিমুভ করলাম। এরপর আমরা মার্ক করছি। এখন আমি মার্কটা বুঝাই। আমরা এর আগে মার্কেটের পাওয়ার অফ ক্যান্ডেল, ফোকাস ক্যান্ডেল, এগুলো আমরা শিখেছিলাম। ঠিক এই ক্যান্ডেলটার মধ্যে সেই গুণটা বিদ্যমান আছে, আছে না? আচ্ছা, বুঝেন আগে, এটা তো শিখাইছি আগের ভিডিওতে পাওয়ার অফ ক্যান্ডেল শিখাইছি, এমন না শিখাই নাই। আচ্ছা, মার্কেট কি করছে? এইখান থেকে রিজেকশন নিচ্ছে। কোথা থেকে নিচ্ছে? এইখান থেকে নিচ্ছে। আচ্ছা, পাওয়ার অফ ক্যান্ডেলের এইখান থেকে মার্কেট রিজেকশন নিচ্ছে। কোথায়? মার্কেটের হায়ার হাই, এই হায়ার লো, এই এর নিচে তো মার্কেট নামবে না। ওকে, আর এইখান থেকে কেন মার্কেটকে আবার আমি মার্ক করছি? কারণ এখান থেকেও মার্কেটের রিজেকশন আছে, যদিও এখান থেকে নিচে এটা পাওয়ারফুল। আমি আগেও বলছি নিচেরটা আমার পাওয়ারফুল ছিল, কিন্তু এখান থেকেও যেহেতু নিচে, এটাও আমি ধরে নিলাম যেহেতু রিজেকশন আছে, এবং সেম পাওয়ার অফ ক্যান্ডেলের গুণাবলী এই ক্যান্ডেলটার মধ্যেও দেখা গেছে। তাহলে এটা পাওয়ার অফ ক্যান্ডেল, এটা পাওয়ার অফ ক্যান্ডেল। মার্কেট বারবার পাওয়ার অফ ক্যান্ডেল দিতে পারে, একটা থেকে আরেকটা মার্কেট যেতে পারে, কোনো সমস্যা নেই। তো এই পাওয়ার অফ ক্যান্ডেলের কারণে আমি ফার্স্ট ট্রেডটা এইখান থেকে ডাউনে প্লেস করছি। কেন করছি সেটাকে বুঝাই। এটা কি আসলো? আমার আইডিএম এর পয়সা নেই, ফ্রি চালাই। দুঃখের সহিত তারা জানাচ্ছেন যে আমার ফ্রির মেয়াদ শেষ, আর দিবে না ফ্রি, এই জন্য। আচ্ছা, এবার আমি আসি মূল টপিক। তো এইখান থেকে আমরা মার্কেটকে কি করছি? ডাউন নিছি। কারণ হচ্ছে আমার এই একটা হায়ার হাই আছে, এই পাওয়ার অফ ক্যান্ডেল আছে, এই পাওয়ার অফ ক্যান্ডেলের এখান থেকে আমরা নিতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, পাওয়ার অফ ক্যান্ডেলের এই যে
হায়ার লো যেটা একদম নিচ থেকে যদি এসএনআর হয় না, এই এসএনআরটা একটু দুর্বল আকারের হয়। একটা ক্যান্ডেলের উপরে এটা কি এটা দেখে নি কি হয়েছে এখানে, কোন মার্কেট, BRL, গুড, ট্রেড সুন্দর হচ্ছে বাবা, এত সবাই তো শুধু ট্রেড নিচ্ছে আর নিচ্ছে, নিতে থাকেন, কিন্তু এই ট্রেডটা আমি মেনে গেলাম, কিন্তু এই ট্রেডটা আমি মানতে পারলাম না, নিচেরটা ভুল ট্রেড। যাই হোক, আগে আমরা এখানে আসি। যখন কোনো পাওয়ার অফ ক্যান্ডেলের নিচ থেকে এসএনআর নেবেন না, ওই এসএনআরটা দুর্বল এসএনআর থাকে, ওই এসএনআরটা মার্কেট ফলো করলো ততটা পাওয়ারফুল হয় না, হয়তো একবার ফলো করতে পারে। তো ওই একবারের আশায় আমি এখান থেকে নিয়েছি, পরের বার এখানে আসার পর আমি আর ডাউনে নেই, কারণ এসএনআর একটা পাওয়ার হয়, সেই পাওয়ারগুলোর একটা স্থানান্তর হয়। আমি যদি বুঝাই সফটওয়্যারে যেভাবে হয়, আমি সেটা যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমি দেখাই, দাঁড়ান। সফটওয়্যার ক্ষেত্রে দেখবেন যে এখান থেকে যদি মার্কেট এসএনআর ধরে না, এরকম এসএনআর এরকম ফোটা ফোটা হয়, যখন পাওয়ারটা শেষ হয়ে যায় না, তখন এখানে আর ফোটা, পরে আর ফোটা আসবে না, তার মানে এই এসএনআর এর পাওয়ার এইটুক থাকবে, এরপরে আর থাকবে না। এই জন্য এসএনআর সবসময় বলি যে এসএনআর এর একটা বড় পাওয়ার হয়, এই পাওয়ারটা সবাই মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন। এসএনআর এর পাওয়ার খুব পাওয়ারফুল পাওয়ার হয়। আচ্ছা যাই হোক, ওটা আমি পরে বোঝাচ্ছি, ওটা আমি পরে আলোচনা করব। আশরাফুল নিতে থাকেন ট্রেড, ভালো হচ্ছে, সমস্যা নাই, গুড, ভালো ট্রেড। আচ্ছা কই গেল, এটা সম্পূর্ণ মুসলাম, সমস্যা নেই। তো এই হচ্ছে একটা আমরা মেথড পেলাম, এখান থেকে আমরা কেন আপে নিছি, এবং পরেরটা কেন নেই সেটাও বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটাকে আমরা কিভাবে আপে নিছি, ডাউনে নিছিলাম, কারণ এইখানে মার্কেটের একটা গ্যাপ আছে, এই গ্যাপ থেকে মার্কেটের এসএনআর ক্রিয়েট করার কথা আছে, এবং সেটা সে করছেও, কিন্তু সে মানে নাই, না মানে তার সাথে আমি যুদ্ধ করতে পারবো না, সেই ক্ষমতাও আমার নাই। কিন্তু সে যখন মানে নাই এবং সে তার বডি দিয়ে এত বড় একটা ক্যান্ডেল করছে, তার মানে নেক্সট ক্যান্ডেল যে আপ হবে সেটা সে আমাকে বুঝাই দিয়েছে। যখন কোনো এসএনআর বডি দ্বারা 70% ব্রেক আউট করে, তখন ওই এসএনআর এর ভ্যালুও শেষ, সব শেষ, মার্কেট আপে চলে যাবে। এটাই স্বাভাবিক নাকি? এটা তো অস্বাভাবিক কিছু না, এটাই স্বাভাবিক। তো আশা করি এই জায়গাটা আজকে আপনারা মার্ক করা শিখে যাবেন, এবং এই জায়গাটা আপনারা বুঝে যাবেন কিভাবে মার্ক করতে হয়, কোন ক্যান্ডেল থেকে মার্ক করবেন, কিভাবে মার্কেট পাওয়ার নেয়। আচ্ছা, এখন আমরা চলে যাই, জায়গাটা তো আমরা পেলাম না, তো মোটামুটি এইটুকের মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমরা একটু আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাই, হোয়াটসঅ্যাপে দেখে আসি। আচ্ছা, আমরা চলে আসছি আমাদের হোয়াটসঅ্যাপে। এটা কি সাদিয়া? ইনশাল্লাহ আমিও একদিন সফল ট্রেডার হব। আমার তো মনে হয় আপনি সফল ট্রেডার হয়ে গেছেন, আপনারা তো অনেকগুলা প্রফিট কি করছেন তা তো বলতে পারি না, কিন্তু দোয়া করি সবাই সফল ট্রেডার হন, দোয়া করি সবাই সফল হন, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল কি হবে? আমরা সবাই আপে দিয়েছি যে নেক্সট ক্যান্ডেলটা আপে যাবে। কি জন্য দিয়েছি? এখান থেকে মার্কেট আপে যাওয়ার রিজন শুধুমাত্র একটাই, এখান থেকে হাড্ডাহাড্ডি কোনো লড়াই নেই, কিচ্ছু নেই। মার্কেট যদি আমরা এইটুক মার্ক করি, এইটুকে মার্কেটের এসএনআর মধ্যে মার্ক করি, এই যে এসএনআর করে মার্কেট এসএনআর আইসা ক্লোজিং দিছে, এসএনআর ক্লোজিং মানে হচ্ছে এসএনআর কে রেসপেক্ট করছে, মার্কেট আপে যাওয়ার আশঙ্কা 98%। যদি মার্কেট এখান থেকে ডাউনে নামতে চায়, তখন আপনারা ডাউনের এই মাথা থেকে মিডল থেকে আপে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরো ইজিলি মার্কেট আপে যেতে পারবে। এই জিনিসটা সবাই একটু মেমোরির মধ্যে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা চলে যাই, আগের একটা পুল আছে, পুলগুলোর অ্যান্সার করবেন। পুলের অ্যান্সার না করলে
লাভ নাই, কারণ পুল থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। ইউটিউবের পুলের অ্যান্সার যারা করছে তারা শিখে গেছে, আর এখন মনে হয় সবাই শেখা শেষ। এখান থেকে মার্কেট আপে দিছেন কোন হিসাবে সেটা তো আমি বলতে পারতেছি না, কারণ এটা তো মার্কেটের কনফার্ম ডাউন প্লেস ভাইয়া। যারা আপে দিছেন কেন দিছেন সেটা যদি আমাকে একটু বুঝাই দিতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো, যে আপে দেওয়ার কারণটা কি। আমি এখানে আপে যাওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না, কারণ মার্কেট এখান থেকে আপে কিভাবে যাবে বলেন। মার্কেট যে আপে যাবে, মার্কেটে আপে যাওয়ার জন্য তো কিছু একটা দরকার। কোন লজিকে মার্কেটকে আপে পাঠাইছেন? একে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের সাইটে, আমরা দেখতে পাচ্ছি মার্কেটের সাইডে এসএনআর আছে না? তো আমরা আপে কিভাবে নেব? এই জিনিসগুলো ফোকাস রাখবেন। এই জিনিসগুলো ফোকাস রাখলে কি হবে, আপনার আমার জন্য বুঝতে সুবিধা হবে, ট্রেড নিতে সুবিধা হবে। শিখবেন তো নিজের জন্য, আর একজনের জন্য তো শিখবেন না। শিখবেন তো নিজের জন্য, যতটুকু শিখবেন ওইটুকু মূল্যায়ন করার চেষ্টা করবেন, দেখবেন মার্কেট ভালো বুঝতে পারবেন। আবার পুল দিচ্ছি, সেই পুলে সবাই অংশগ্রহণ করুন, দেখুন পুলের মধ্যে কি আছে। পুল থেকে শেখার চেষ্টা করুন যেন মার্কেট বুঝতে পারেন, কারণ মার্কেটটা বোঝা খুব একটা জরুরি বিষয়। মার্কেট বুঝতে হলে আপনাকে অনেক কিছু খেয়াল রেখে তারপর ট্রেড প্লেস করতে হবে। আর খেয়াল যদি না রেখে ট্রেড প্লেস করেন তাহলে তো মার্কেট বুঝবেন না। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের একটা এসএনআর আছে পাশে, তো এসএনআর বরাবর মার্কেট থামছে, তো আমরা স্বাভাবিক, যেহেতু আগের ক্যান্ডেল, যে ক্যান্ডেল এসএনআর কে রেসপেক্ট করবে বা এসএনআর কে ব্রেক করবে, দুইটা ক্যান্ডেলকে আমরা ট্রেড নিতে পারবো। শুধু ব্রেকের সিস্টেমটা আমাদেরকে বুঝতে হবে, যে কতটুক দিয়ে সে ব্রেক আউট করছে। আর কিচ্ছু আমাদের জানা দরকার নেই, আর কিচ্ছু জানতে হবে না। শুধু এই দুইটা জিনিস দেখে আমরা বুঝবো মার্কেট কি করছে, নাকি আমাদের বেশি বুঝে তো লাভ নেই। এসএনআর হয় ব্রেক আউট করবে, না হয় একটা এসএনআর মার্কেটের উপরে অনেক কিছু প্রভাব ফেলে। অবশ্যই এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন। আমি একটা এসএনআর আপনাদেরকে দেখাবো। ইউএসডি পিকেআরে যাই, দাঁড়ান। ইউএসডি টাইম দেখেন কেন নিছি আমি দেখাচ্ছি। দেখাতে হলে আমাকে একটু সময় দেন, আমি দেখিয়ে দিচ্ছি কেন নিয়েছি ট্রেডটা। ইউএসডি পিকেআর হোক, আগে কি হয় রেজাল্ট সেটাকে দেখি। ওইখানে মার্কেটের একটা এসএনআর আছে, আপনি চিন্তা করতে পারবেন না যে এইখানে মার্কেট এসএনআর দিতে পারে। হ্যাঁ, এইখানে মার্কেট এসএনআর দিতে পারে। আমি দেখাচ্ছি না, ট্রেডটা আগে কি করে সেটা একটু দেখে নিই। যেহেতু ট্রেডটা আমি সফটওয়্যারের মাধ্যমে নিয়েছি, তাই একটু আমার ওই সফটওয়্যার থেকে এখানে আসতে একটু লেট হয়েছে, কারণ ওইখান থেকে দেখতে হয়েছে, দেখে নিতে হয়েছে। কিন্তু কি দেখছি সেটা আমি আপনাদেরকে দেখাবো, যে আমি আপনাদেরকে যেটা শিখাই সেটা অবশ্যই পারফেক্ট জিনিসটা শেখানোর চেষ্টা করি, যেন নেক্সট টাইম আপনি কোনো ধরনের প্রবলেমে না পড়েন। আমি দেখাচ্ছি, একটা স্ক্রিনশট দেখাই, তাহলে বুঝতে পারবেন। একটু ওয়েট করুন, একটু স্ক্রিনশট নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য, যেন বুঝতে পারেন। আমরা কোন ক্যান্ডেল ট্রেড নিছি? এই ক্যান্ডেলের ট্রেড নিছি। মার্কেট কোথা থেকে এসএনআর আনছে? এইখান থেকে এসএনআর আনছে। দেখেন, এইখান থেকে মার্কেট এসএনআর টাইনা নিয়ে আসছে। কোথা থেকে দেখাই, আমরা ডাউন ট্রেড প্রেস করি কোথায়? এই। আর স্ক্রিনশটটা আমি একটু দেখাই আপনাদেরকে, না
এইখান থেকে মার্কেট একটা এসএনআর নিয়ে আসছে। এই এসএনআরটা কি আপনার আমার সাধারণ চোখে পাওয়ার কথা? দেখেন মার্কেট কোথায় এসএনআর আনছে, এইখান থেকে মার্কেট এসএনআর নিয়ে আসছে। এই এসএনআর বরাবর আসার পরে আমরা এখান থেকে ডাউন ট্রেড নিয়েছি, যেহেতু এসএনআর ব্রেক করে মার্কেট চলে আসছে। এখন এইটা আপনি কিভাবে বুঝবেন, যে এইখানেও মার্কেটের এসএনআর থাকতে পারে এবং সেই এসএনআর মার্কেট এইখান থেকে টানছে, এইখান থেকে টানতে মার্কেট এইখানে এসএনআর নিয়ে আসছে। এই যে লং ডিস্টেন্স একটা এসএনআর এতটা পাওয়ারফুল হবে, এইটা বুঝতে হলে আপনাকে এই দেখেন, আর এইটা যদি আমি আপনাকে নর্মালে বুঝাই, দেখেন এই মার্কেট এখান থেকে এসএনআর নিছে, এইটাকে এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করছে, আমরা এখান থেকে ডাউন ট্রেড নিয়ে নিছি, এই তো। কিন্তু এইটা আমাদের সফটওয়্যার যেটা আপনাদেরকে শিখাচ্ছি, যেভাবে বুঝাচ্ছি, এই বুঝটা আমি আমার মন গড়া বুঝাচ্ছি না। এই বুঝটা আমি আগে এখান থেকে বোঝার চেষ্টা করি যে মার্কেট কোন ক্যান্ডেল থেকে পাওয়ার নেয়, কিভাবে পাওয়ার নেয়, কোনটা দিয়ে চলে, কোনটা দিয়ে না চলে, কি হচ্ছে কি না হচ্ছে, সেইখান থেকে আপনাদের শেখানোর চেষ্টা করি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার, যে এই সকল ক্ষেত্রে এই দিকে ফোকাস রাখবেন, যে এটা শুধু সে শিখাচ্ছে না, সে জেনে বুঝেই শিখাচ্ছে। এবং এইটা আমার না, এই সফটওয়্যারটা এআই দ্বারা পরিচালিত, তো ওইখানে যেভাবে মার্কেটকে ফোকাস করে, এবং আমি আপনাদেরকে ওইভাবেই ফোকাস করানোর চেষ্টা করি, যেন আপনারা বুঝতে পারেন মার্কেটে কি চলতেছে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। তো আজকে বেশি কথা বলবো না, এখানেই শেষ করছি।